ছোটোবেলা থেকে আমার মাকে দেখে আসছি রোজার টাইমে ভোরবেলায় উঠে রান্না করতে। আর তখন গ্যাসও ছিল না, উনুনে রান্না হতো। আর তখন রোজা হতো শীতকালে। আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমার মা উঠে রান্না করে তারপরে আমাদের সবাইকে ডাকতো। আর পরে যদিও গ্যাস এসেছে অনেক পরে সেটা, এখনও আমার মা রান্না করে। আর বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে গেলাম তখন দেখলাম পুরোপুরি আলাদা রকম পরিবেশ। আমার শ্বশুরবাড়িতে কেউ শুধু চা খেয়ে বা কেউ শুধু খেজুর খেয়ে রোজা থাকে। আর এদিকে আমার হাসব্যান্ড তো কিছুই খায় না, শুধু পানি খেয়ে রোজা থাকে। আমি তো যাওয়ার পরে ওখানে একটু চিন্তায় পড়ে গেছিলাম যে আমি কীভাবে রোজা থাকবো না খেয়ে। তখন আমার শ্বশুরবাড়ির সবাই বলেছিল যে, "তুমি অত কষ্ট করার দরকার নেই আমাদের মতো। তুমি যেভাবে আগেতে রোজা করতে, তুমি সেইভাবেই করবে।" তো আমি বলেছিলাম, "ঠিক আছে, আমার জন্য একটু ভাত রেখে দেবে, আমি ভোরবেলায় উঠে গরম করে খেয়ে নেব।" তো রোজ সেইভাবেই রোজা রাখতাম। একদিন ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুর রান্না করছে ভাত। মানে সেদিন ভাত শেষ হয়ে গেছিলো, আমি জানতাম না। আমি খুব অবাকই হয়েছিলাম যে আমার শ্বশুর আমার জন্য রান্না করছে। সত্যি এরকম শ্বশুর পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আর আমার হাসব্যান্ডও ঠিক ওই রকমই। আমার হাসব্যান্ড যখনই ছুটির দিন হয় সে নিজেই রান্নার দায়িত্বটা নিজে নিয়ে নেয়। আজকেও আমার হাসব্যান্ডই রান্না করেছে। আজকে রান্না করেছে মাছের ঝোল, বেগুন ভাজা আর পেঁপে আলুর তরকারি। আজকে আমার হাসব্যান্ড আর আমার ছেলে মসজিদে গিয়েছে ইফতার করতে। আজকে আমি একাই ইফতার করছি। আলহামদুলিল্লাহ ৪ টে রোজা সম্পন্ন হলো।